আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা যে পর্যন্ত কন্টিনিউ করেছিলাম, আমরা আজকে হচ্ছে ঠিক ওই পজিশন থেকে কন্টিনিউ করব। বাট আনফর্চুনেটলি হচ্ছে আমাদের সব কিছু মানে লাইক ইরেজ হয়ে গেছে, আমাদের কারেন্ট চলে গেছিলো, তাই কোনো সমস্যা নেই, আমরা আবার সব কিছু টেক ব্যাক করে আনতেছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের একটা অ্যারে নিব ফর, আচ্ছা মানে আমরা তো হচ্ছে বাবল শর্ট করতেছিলাম। সো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের একটা অ্যারে নিয়ে আসবো। সো আমরা জানি না যে আমরা কতগুলো ভ্যালু ইনপুট নিব। সো দ্যাটস ওয়াই আমরা হোয়াইল লুপ ইউজ করবো। অ্যান্ড হোয়াইল লুপে হচ্ছে আমরা বলবো যে আমাদের লুপ নেমে একটা থাকবে ভ্যারিয়েবল। এটার ভ্যালু যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি আমরা জিরো ইনপুট দিচ্ছি, ততক্ষণ না পর্যন্ত হচ্ছে কি আমাদের আমরা ওই অ্যারের মধ্যে হচ্ছে আমরা ভ্যালু আমরা ইনপুট দিতেই থাকবো। তাহলে এই লুপের ভ্যালুটা ম্যাচিং করানোর জন্য তাহলে আমাকে উপরে অবশ্যই লুপ ইজ ইকুয়াল টু সামথিং কোনো একটা ভ্যালু বলে দিতে হবে, যাতে হচ্ছে এই কন্ডিশনের সাথে ম্যাচ করে। সো আমি এখানে কি বললাম, লুপ ইকুয়াল টু ওয়ান, সো লুপ নট ইকুয়াল টু জিরো, সো লুপের ভ্যালু তো জিরো না, দ্যাটস ওয়াই সে লুপের মধ্যে ঢুকে যাবে। দেন হচ্ছে আমরা একটা ভ্যালু ইনপুট দিব আগে ফার্স্টে, একটা ইন্টিজার ভ্যালু অবশ্যই। আমি এখানে বললাম যে এন্টার অ্যান অ্যারে এলিমেন্ট। ওকে, দেন এইটাকে হচ্ছে আমরা কী করবো, আমরা অ্যাপেন্ড করে দিব আমাদের নাম্বারস যে, ও তাহলে হচ্ছে আমাদেরকে উপরে একটা অ্যারে নিতে হবে, নাম্বারস ইকুয়াল টু আরে। এবার এটার মধ্যে হচ্ছে আমরা বলে দেবো যে নাম্বারস ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড করে দেবো কি আমাদের ভ্যালুটাকে অ্যাপেন্ড করে দেবো। সো আমাদের কাজ শেষ। অ্যান্ড এটার পরে যে হচ্ছে আমরা এই লুপের জন্য একটা ভ্যালু ইনপুট নেব। হ্যাঁ, সো লুপ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট, এখানে বললাম যে 420, না 420 না, জিরো, এখানে বলে দিলাম জিরো ফর ক্লোজ or other number, 0 for close or other integer to continue, other integer to continue. দেন হচ্ছে আমাদের এই লুপের ভ্যালুটা আমাদের এখানে এসে কন্ডিশন চেক হবে। সো যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি আমরা এখানে জিরো ইনপুট দিব, ততক্ষণ না পর্যন্ত কিন্তু হচ্ছে কি আমাদের এই লুপটা চলতে থাকবে। ওকে ফাইন, সো আমাদের হল লুপের কাজ শেষ, মানে আমাদের এখানে হচ্ছে আমাদের অ্যারের ভ্যালু ইনপুট নেওয়া শেষ। এবার হচ্ছে আমি কি করব, আমার ওই যে আমি কিন্তু বলেছিলাম কালকে, আমি এটাকে আমি আবার এগেন রিপিট করি। লাইক আমরা তো জানি না যে আমাদের হচ্ছে কতগুলো ভ্যালু আমরা ইনপুট নেব, রাইট? সো ফর এক্সাম্পল দশটা আমরা 10টা ভ্যালু নিতে পারি, 15টা ভ্যালু নিতে পারি, 20টা ভ্যালু নিতে পারি, 100টা ভ্যালু তো আমরা নিয়ে নিতে পারি। সো তাহলে কথা হচ্ছে আমি যতগুলো ভ্যালু নিব সেটাই কিন্তু হচ্ছে কি আমার লিমিট। সো তার মানে লিমিটটা হচ্ছে আমাদের কি হবে, নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যারে। তাহলে এখন আমরা কতগুলো ভ্যালু ইনপুট দিব সেইটা তো আমরা জানি না। তাহলে এই নাম্বার অফ এই এলিমেন্ট আমরা তাহলে ফাইন্ড আউট করবো কীভাবে? তাহলে অবশ্যই আমরা তাহলে ওইটার লেন্থটাকে, মানে ওই অ্যারেতে আমরা যতগুলো আমরা ভ্যালু ইনপুট দিব, আমরা ওইটার লেন্থটাকে আমরা কাউন্ট করে ফেলবো। তাহলে আমরা এখানে বলে দিলাম লেন্থ অফ নাম্বারস। এখান থেকে কী হবে যে আমি এই নাম্বারসের মধ্যে যতগুলো ভ্যালু আমি ইনপুট দিব, ওই সেটার লেন্থটা হচ্ছে মানে আপনার কতগুলো নাম্বার হচ্ছে আমি ওখানে ইনপুট দিয়েছি, ওইটাই হচ্ছে আমাদের এখানে স্টোর হয়ে যাবে লিমিটের মধ্যে। দেন তাহলে আমাদের পাসের যে কী হবে অ্যাকচুয়ালি, পাসটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে আমাদের, মানে আমাদের পাসের এই হায়েস্ট রেঞ্জ তাহলে কী হবে, লিমিট -1 হয়ে যাবে। অ্যান্ড এই পাসের স্টার্টিংটা কী হবে, পাস ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, দ্যাটস ইট। তাহলে আমরা চলে আসি এখানে। তাহলে আমরা এখন এখানে কী করবো, ফার্স্টে হচ্ছে আমরা লিমিটটাকে আবার কাউন্ট করে ফেলবো। লিমিট ইজ ইকুয়াল টু লেন অফ নাম্বারস। তাহলে এখানে কী হলো, আমাদের এখানে কিন্তু লিমিটটা ফিক্স হয়ে গেল। নাও হচ্ছে আমরা পাসটা হচ্ছে কি আমরা 1 থেকে স্টার্ট করব, ব্যাস কাজ শেষ। নাও হচ্ছে আমরা এখন কী দেবো, হোয়াইল লুপ দিব। হোয়াইল লুপ দিব, আমি এখানে কি বললাম যে পাসটা কি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত লেস দ্যান অর ইকুয়াল টু কী হবে, লিমিট -1, লিমিট -1। এই হচ্ছে আমাদের কন্ডিশন গেল। দেন হচ্ছে আমি কী করবো, এটার আন্ডারে যে এবার ওই যে চেকিং শুরু করবো, সো চেকিং হবে ইফ নাম্বারস অফ, আমরা এখানে কী দিতে পারি, পাসই দেব। আমরা এখানে পাস ছাড়া তো অন্য কিছু দেওয়ার ওয়ে নাই।
নাম্বারস অফ পাস ইকুয়াল টু দিয়ে, না পাস তো হচ্ছে ডিফারেন্ট থিং, পাস হচ্ছে ডিফারেন্ট থিং। সো তাহলে হচ্ছে আমরা এখানে আচ্ছা এইখানে হচ্ছে আমাদের একটা থিঙ্কিং করতে হবে। দেখেন যখন হচ্ছে আমরা ফর লুপ নিয়েছিলাম তখন কিন্তু ওই ফর লুপে কিন্তু যেই ভ্যারিয়েবলটা আমরা ইউজ করেছিলাম ওইটাই কিন্তু আমরা এইখানে এই অ্যারের মধ্যে কিন্তু আমরা বলে দিয়েছিলাম, বাট আমাদের এখানে তো আর ওইটা করা যাচ্ছে না, আমাদের এখানে তো হচ্ছে ডিফারেন্ট, ও না না ঠিক আছে ঠিক আছে, আমরা তো ওটা করবো আমাদের ফর লুপের মধ্যে, ফর লুপের মধ্যে হচ্ছে আমরা ওটা করব। সো তাহলে ফর লুপে হচ্ছে আমি নিলাম লাইক, এটা হচ্ছে আমাদের পাস হবে কতবার, হ্যাঁ পাসের, আচ্ছা পাসওয়ার্ডটা আমি আবার বলে দিই যে এখানে পাস হচ্ছে, ধরেন যে পাস ওয়ানে কী হবে, পাস ওয়ানে, পাস ওয়ানে হচ্ছে যে আমাদের একবার শর্টিং হয়ে যাবে। তো শর্টিং হয় কতবার, এইখানে আমার যেই লিমিট আসবে তা আমাদের এখানে যে লিমিটটা আসবে তা আমাদের তার থেকে এক কম শর্টিং হবে। তো আমরা ধরেন যে আপনার এখানে ধরেন যে আমি এখানে 10 দিলাম, আমি এখানে লিমিট দিলাম 10, তাহলে আমাদের এখানে পাস ওয়ানে কী হবে 9 টাইমস আপনার চেকিং প্লাস সোয়াপিং হবে, 9 টাইমস চেকিং প্লাস সোয়াপিং হবে। সো এই হচ্ছে আমাদের একটা শর্টিং গেল। তারপরে পাস টুতে কী হবে, পাস টুতেও কিন্তু সেম কাহিনী হবে, 9 টাইমস কী হবে 9 টাইমস চেকিং প্লাস সোয়াপিং হবে। সো তাহলে এইটা হচ্ছে আমাদের এই পাসের কাহিনী। সো এইটাতে তাহলে এই যে আমরা এই হোয়াইল লুপের এইটাতে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কি আমরা কি 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 ই করতেছি, আমরা হচ্ছে আমাদের এই পাসটাকে মানে আমরা হচ্ছে টোটাল কতবার হচ্ছে আমরা সর্টিংটা করব। সো আমরা এটাকে এটা বলতে পারি যে 9 টাইমস চেকিং প্লাস সোয়াইপিং মানে হচ্ছে আমাদের 1 সর্টিং। সেমভাবে পাস টুতেও 9 টাইমস চেকিং প্লাস সোয়াইপিং মানে হচ্ছে আমাদের, আমরা এটাকে বলি ফার্স্ট সর্টিং, এটাকে বলতে পারি সেকেন্ড সর্টিং। মানে সিম্পল, জাস্ট একটু আমাদেরকে স্টেপ বাই স্টেপ থিঙ্ক করে নিতে হবে। তাহলে এখন হচ্ছে আমরা এই যে এই এই পাস ওয়ান পাস টু পাস থ্রি, সো এইভাবে কিন্তু হচ্ছে কি আমাদের পাস 9 পর্যন্ত যাবে, তাই না? পাস 9 পর্যন্ত কেন যাবে, কারণ আমাদের তো হচ্ছে এখানে 10টা ভ্যালু, রাইট? সো তাহলে এটা হচ্ছে কি আমাদের ওই পাসটাকে কন্ট্রোল করার জন্য। এবার এই পাসের এই আন্ডারে, এই পাসের আন্ডারে যে এই চেকিংটা হবে 9 টাইমস, তাহলে এইটা এখন আমরা কী করব, ফর লুপ দিয়ে করবো। সো তাহলে এখানে নিলাম যে ফর, এবার আমি নিলাম যে ইন্ডেক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, ইন্ডেক্স ইন রেঞ্জ, আর এইখানে হচ্ছে আমরা তাহলে রেঞ্জটা কি বলবো, ধরেন যে এই যে আমি এখানে ভ্যালু দিছি কয়টা, 10টা ভ্যালু দিছি, কয়টা দিছি 10টা। তাহলে আমাদের যদি আমরা সুডো করে যদি লিখি তাহলে আমাদের লিমিটটা কী হবে 1 to 10, 1 to 10 নিতে হবে। কিন্তু এখন পাইথনে যদি আমরা 1 থেকে স্টার্ট করি তাহলে আমাদের কিন্তু এখানে লিখতে হবে কি 1 to 11 লিখতে হবে, মানে এইখানে হচ্ছে আমাদের যে ভ্যালু আছে তার থেকে এক কম লিখতে হবে, সরি এক বেশি লিখতে হবে। কিন্তু পাইথনে তো আমরা জানি যে আমাদের অ্যারের লোকেশন হচ্ছে 0 থেকে স্টার্ট হবে, তাহলে এখানে কি লিখবো 0 to আমাদের কি হবে, তাহলে 0 to 10 হবে। তাহলে এই 10টা অ্যাকচুয়ালি কি, এই 10 তো হচ্ছে আমাদের এই লিমিটের ভ্যালু, তাহলে আমরা অ্যাকচুয়ালি ফর লুপের মধ্যে আমরা কি লিখবো 0, 0, লিমিট, লিমিট প্লাস 1 কিন্তু লিখবো না, এই জিনিসটা কিন্তু আমাদের জাস্ট এখানে মাথায় রাখতে হবে। কিন্তু যখন আমরা ইয়েতে লিখবো শুরু করে লিখবো তখন কি 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 কিন্তু আমরা কি লিখবো লিমিট -1, ও সরি আমার তো 10 বার, আমার তো লাগবে 9, ও সরি সরি এটা ভুল হচ্ছে, আমার তো 9 টাইমস আমরা সর্টিং করবো, তাই না? তাহলে মানে আসলে এইভাবে হচ্ছে মানে এই প্রবলেম সলভিং মানে পার্সোনালি করতে গেলে হচ্ছে এরকম একটা থেকে হচ্ছে একটা প্রবলেম চলে আসে, দেন হচ্ছে আবার সেটাকে আমার সলভও করতে হয়। সো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোডিংটা শেখা যায়। তো যেটা বলছিলাম আমাদের সর্টিং তো হবে কয়বার, আমার এলিমেন্ট যদি থাকে 10টা তাহলে প্রত্যেকবার তো আমাদের 9বার করে সর্টিং হবে। তো তাহলে আমাদের তাহলে সুডো কোডে হচ্ছে আমাদের লিমিট কী হবে 1 to 9 হবে। কিন্তু পাইথনে কিন্তু সরি হ্যাঁ পাইথনে কিন্তু আমরা কী লিখবো 1 to আমাদের 10। এখন ভ্যালু যদি মানে লোকেশন যদি আমরা 0 থেকে স্টার্ট করি তাহলে এখানে কি লিখবো 0, মানে যদি এটা ফলো করি তাহলে এখানে কি লিখবো 0, দেখেন
1 to 10 লিখছি এখানে, তাহলে এখানে কি লিখবো 0,9। কারণ কারণ 0 থেকে 8 পর্যন্ত হচ্ছে কি আমাদের 9 বার চেকিং হবে, আর 1 এক্সট্রা, তাহলে এখানে 9 মানে কি লিমিট মাইনাস 1, লিমিট মাইনাস 1। তাহলে আমরা এইখানে পাইথনের ফর লুপে কি লিখবো আমরা, লিমিট মাইনাস 0 কমা লিমিট মাইনাস 1। তাহলে ইন রেঞ্জ হবে 0 কমা লিমিট মাইনাস 1। ব্যাস, আমাদের ফর লুপ কাজ শেষ। এইবার হচ্ছে আমরা চেক করবো ইফ নাম্বারস অফ ইন্ডেক্স ইকুয়াল গ্রেটার দেন কি হয়, যদি নাম্বারস অফ ইন্ডেক্স প্লাস 1 যদি হয়, দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সোয়াপিংয়ে যাব। সো সোয়াপিং তাহলে কি, ফার্স্ট হচ্ছে আমরা টেম্প নামে একটা নিলাম ভ্যারিয়েবল। টেম্পের মধ্যে আমরা কি করব, টেম্পের মধ্যে হচ্ছে আমরা এই ফার্স্ট লোকেশনে যেই বিগ ভ্যালু আছে সেটাকে হচ্ছে আমরা টেম্পের মধ্যে ট্রান্সফার করে দিব। দেন হচ্ছে তাহলে কি হলো, আমাদের এই ফার্স্ট যে এই ফার্স্ট লোকেশনটা কিন্তু আমাদের এখন ফ্রি হয়ে গেল। দেন তাহলে এই সেকেন্ড লোকেশনে যে ভ্যালু আছে সেইটাকে হচ্ছে আমরা এখন এই ফার্স্ট লোকেশনে ট্রান্সফার করে দেব। তাহলে এখানে কি লিখব, এই ফার্স্ট লোকেশনের এই অ্যারে ইকুয়াল টু সেকেন্ড লোকেশনের যে অ্যারে, তার মানে সেকেন্ড লোকেশনের যেই ছোট ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এই ফার্স্ট যেই লোকেশনে আছে অ্যারে সেখানে ট্রান্সফার হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করব, এবার এই সেকেন্ড লোকেশন এখন আমাদের ফ্রি হয়ে গেছে। তাহলে এখন এই সেকেন্ড যে লোকেশন সেখানে হচ্ছে আমরা এখন কি করব, ওই টেম্পে যেই বড় ভ্যালুটা ছিল সেইটাকে হচ্ছে আমরা ট্রান্সফার করে দেবো সেকেন্ড লোকেশনে। ব্যাস, আমাদের কিন্তু সোয়াপিংয়ের কাজ শেষ। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই ইফ থেকে বের হয়ে গেলাম, ফর লুপ থেকে বের হয়েছে, এখানে কি লিখবো এবার পাস ইকুয়াল টু পাস প্লাস 1। কেন, কারণ এই যে আমরা তো এখানে বলেছিলাম পাস ইকুয়াল টু 1, আর এখানে বলছি যে আমাদের এই পাসের ভ্যালুটা হাইয়েস্ট কত হবে, লেস দেন ইকুয়াল টু লিমিট। তাহলে এখন এই পাসের ভ্যালুটা তো আমাকে 1 করে তো ইনক্রিজ করতে হবে। সো এই যে করে দিলাম, আমাদের কিন্তু কাজ শেষ। এবার লুপ থেকে আমরা বের হয়ে গেলাম। এবার প্রিন্ট করব আমাদের সর্টেড অ্যারে ইজ কমা নাম্বারস, কাজ শেষ। এবার হচ্ছে আমি এটাকে রান করব, রান করি। সো এই যে বলছি এন্টার এলিমেন্টস, আমি হচ্ছে 10টা ভ্যালু দেবো না, আমি 5টা নেম দিই। হ্যাঁ, সো নেম দিলাম হচ্ছে জবা। দেন সরি আমি তো ইন্টিজার দিচ্ছি, সরি ইন্টিজার দিতে হবে না, আমি কেন স্ট্রিং দিচ্ছি, মাথা গেছে। আচ্ছা, সো 15, কি সমস্যা, অ্যাপ নেট হয়ে গেছে, সরি অ্যাপেন্ড হবে, দুঃখিত। সো আমরা দিলাম হচ্ছে 10, এ বলতেছে 0 ফর ক্লোজ, আদার ফর ইন্টার টু কন্টিনিউ। সো আমি দিলাম হচ্ছে 1, আমি আবার ভ্যালু করে দেবো। সো দিলাম এবার 56, এবার দিলাম 1, এবার দিলাম 45, এবার দিলাম 1, মানে 0 দেওয়া যাবে না। দেন হচ্ছে আমি দিলাম 6, এটাকে বড় করি, এবার দিলাম 5, এবার দিলাম হচ্ছে 1, এবার দিলাম 2, আবার আমার করা যাচ্ছে এলিমেন্ট অ্যারের 1 2 3 4 5। আচ্ছা, আমরা আর দুইটা দিব, 6 5 এন্টার। সো এবার দিলাম 4, এবার দিব হচ্ছে 2। সো এখন হচ্ছে কি আমি আর ভ্যালু ইনপুট দিব না, তাহলে আমি এখন কি দেবো, এটা বলা আছে 0 ফর ক্লোজ, তাহলে আমি এখন 0 দিয়ে দিব, আমার শর্ট এরে চলে আসবে। এই যে শর্ট এরে চলে আসছে 1 2 6 10 45 56 65। এখন এইটাকে হচ্ছে আমরা আরও একটু ইজি করতে পারি, কোড লিখতে হয় বেশি। ইজিটা কি, এই প্রত্যেকবার এই যে এখানে হচ্ছে আমরা একটা করে অ্যারের ভ্যালু আমরা ইনপুট দিচ্ছি, অ্যান্ড প্রত্যেকবার হচ্ছে এই যে আমাদেরকে আবার এই কন্টিনিউ আমি করব কি করব না, আমাদেরকে আবার এইটাও ইনপুট দিতে হচ্ছে। মানে আপনাকে যদি আপনি যদি 5টা অ্যারে এলিমেন্ট যদি ইনপুট দেন, তাহলে আপনাকে কিন্তু টোটাল এরকম 6বার আপনাকে আবার এই এক্সট্রা ইনপুট দিতে হবে এইগুলোর জন্য, রাইট? তো এইটাও কিন্তু আমরা আপনার সিম্পলিফাই করতে পারি। কিভাবে সিম্পলিফাই করবো, তাহলে আমি এখন যেটা করব, আমার মাথায় যেটা খেলতেছে সেটা হচ্ছে যে আমি হচ্ছে এইখানে অ্যারেতে তো আমি ভ্যালু ইনপুট দিচ্ছি, পজিটিভ ইন্টিজারে কিন্তু আমি ইনপুট দিচ্ছি।
তাহলে এই এই অ্যারেতে যেই ভ্যালু আমি ইনপুট দিচ্ছি ওইটাই আমি যখন -1 মানে একদম লাস্টে যে এই যে যেমন ধরো যে এখানে আমি এখানে লাস্টে কী দিছি এন্টার অ্যান্ড অ্যারে এলিমেন্ট কী দিচ্ছি 2, সো এইখানে যদি আমি -1 ইনপুট দিই ব্যাস তাহলেই আমার কী হবে লুপটা ক্লোজ হয়ে যাবে অ্যান্ড ওই -1টা কিন্তু কি আর কাউন্ট হবে না। আই ঠিক আপনি বুঝতে পারছেন আমার থিমটা। তো তাহলে আমি এখানে ইভেন যদি না বোঝেন একটু জাস্ট ব্যাক করে হচ্ছে আবার দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে মেন থিম কি যে তাহলে এখন হচ্ছে আমাদের এই পোর্শনটা হচ্ছে কি আমরা আর ইউজ করব না, আমরা হচ্ছে আমাদের এখন এই যে আমরা এইখানে যেই অ্যারে এর যেই ভ্যালুটা আমরা ইনপুট দিচ্ছি মানে কোথায় এই যে আমাদের ভ্যালুতে, সো এই ভ্যালুতে হচ্ছে আমরা অ্যারে এর যেই ভ্যালুটা আমরা ইনপুট দিচ্ছি ওইটাই যদি আমরা কখনো -1 অর 0 -1 অর 0 যদি আমরা ইনপুট দেই তাহলে তখনই কী হবে, তখনই হচ্ছে আমাদের ওই লুপটা ক্লোজ হয়ে যাবে, আপনার আর কোনো ভ্যালু ইনপুট নিবে না, ইভেন ওই যে -1 অর 0টাও কিন্তু আপনার ওই কাউন্ট করবে না কোথায় অ্যারের মধ্যে। তাহলে তখন আমরা কী করবো দেখেন, আমরা তাহলে এইখানে এই লুপ ইকুয়াল টু 1টা আমাদেরকে আর বলতে হবে না, আমরা এখানে এবার যেটা করবো যে আমরা তাহলে ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা লাইক ইনিশিয়ালি করে নিলাম লাইক আমরা মাইনাস মানে আপনি ডিফারেন্ট একটা ভ্যালু এখানে দিবেন অ্যান্ড ওইটা কিন্তু হচ্ছে কি আমরা কাউন্ট করবো না। তো তাই বেটার হয় যে আমরা এখানে বললাম 0, কি বললাম এখানে আমি বললাম ভ্যালু ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি কি তাহলে এখানে যেটা করবো তাহলে বলবো ভ্যালু ইজ ইকুয়াল টু তাহলে এখানে -1ই বলে দিই -1, তাহলে এইখানে এই ভ্যালুটা কি যতক্ষণ না পর্যন্ত -1 হচ্ছে তো ততক্ষণ না পর্যন্ত কি আমরা ভ্যালু আমরা ইনপুট দিতে থাকবো। তাহলে আমাদের এই পোর্শনটা কিন্তু কি আর লাগবে না, রাইট? ব্যাস আমার কিন্তু কাজ শেষ, কাজ শেষ কিন্তু, কারণ আপনি এখানে যখনই ভ্যালু ইনপুট দেবেন তখন সেটা কি হবে আপনার এইখানে হচ্ছে এই লুপ ঘুরে এসে যখন যখন আপনার এখানে চেকিং হবে তখনই কিন্তু আপনার লুপটা ক্লোজ হয়ে যাবে। সিম্পল থিঙ্কিং। রান করি আমরা এবার দেখেন, সো আমি দিলাম হচ্ছে এবার 5 দেন 9 দেন 1 দেন 3 দেন 8, এবার দিলাম -1, ব্যাস সর্টেড অ্যারেজ। একটা ঝামেলা হয়ে গেছে এইখানে, ঝামেলাটা হচ্ছে সে কিন্তু -1টাকেও সে ধরে নিয়ে সে কিন্তু এটাকেও সর্ট করে ফেলছে। ওকে ফাইন, তাহলে আমরা তাহলে এখন বলতে এখানে কী করতে পারি, তাহলে আবার একটা সিম্পল থিঙ্কিং চলে আসতেছে যে এখানে কিন্তু -1টাও কিন্তু কি কাউন্ট করে নিছে, ধরে নিছে। তাহলে আমরা কাজ করি একটা কন্ডিশন বলে দিই আমরা ভ্যালুর জন্য যে ভ্যালু যেই মানে এইখানে ভ্যালুতে যেই নাম্বারটা আমরা ইনপুট দিব ওই নাম্বারের রেঞ্জ যদি গ্রেটার দেন 0 হয় তখনই হচ্ছে আমরা সেটাকে আমরা অ্যারেতে আমরা স্টোর করব, আর নাহলে আমরা ওটাকে অ্যারের মধ্যে স্টোর করব না। সিম্পল থিঙ্কিং না? তাহলে আমরা কী করবো, এইখানে যে এই যে আমরা যেখানে ভ্যালুটা ইনপুট দিচ্ছি ইনপুটে পরে যে আমি বলবো ইফ ভ্যালু গ্রেটার দেন যদি 0 হয় তখনই কী করব এই নাম্বারের মধ্যে আমাদের ওই ভ্যালুটাকে আমরা স্টোর করে দেবো, ব্যাস কাজ শেষ। ইজি থিঙ্কিং। এইবার আমি এটাকে রান করি, আমি দিলাম 8 6 3 7 1, এবার দিলাম -1, সো নাও দেখেন 1 3 6 7 8, ইজি জিনিস কিন্তু। হ্যাঁ আচ্ছা, সো আমাদের তো এই পার্টটা গেল। তো মোটামুটি আমাদের বলা যায় এইটা হচ্ছে আমাদের একদম মানে একদমই বলা যায় যে একদমই মডারের একটা বাবল সর্টের আপনার এই প্রোগ্রামিং কনসেপ্ট বলা যায়, এটা একদম মানে টোটালি বলা যায় একটা মডারের একটা কনসেপ্ট। এখন আপনাদের মেবি কোনো একটা ইয়ারে এই জিনিসটাই ছিল বাট একটু ডিফারেন্ট ওয়েতে ছিল, সরি। সো ডিফারেন্ট ওয়ে জিনিসটাকে বলি, এখানে হচ্ছে আপনাদেরকে একটা বুলিয়ান ভ্যারিয়েবল নিয়ে হচ্ছে ওরা কাজ করছে। কী কাজ করছে সেটা বলি। আপনার হচ্ছে এই যে পার্সিকলটি যেখানে 1 বলে না, এখানে হচ্ছে ওরা লাইক মানে সোয়াপটা আপনার সোয়াপিং মানে হচ্ছে কিনা, এই সোয়াপিংটা হচ্ছে কিনা সেটার জন্য হচ্ছে আপনার ওরা একটা ভ্যারিয়েবল ইউজ করছে অ্যান্ড আপনার এখানে ফার্স্ট ওরা বলে নিচ্ছে এটা হচ্ছে ট্রু। হ্যাঁ ওরা এখানে কী বলছে, এটা হচ্ছে ট্রু। অ্যান্ড দেন ওরা এখানে কন্ডিশনার যে বলছে যে এই সোয়াপড যতক্ষণ হচ্ছে কি আপনার ট্রু থাকবে, মানে সোয়াপ ট্রু মানে কি আপনার মানে সোয়াপিং হচ্ছে,
তাহলে সোয়াপিং যদি হয় তার মানে কি আপনার এই লুপটা চলতে থাকবে। সো ওরা এখানে এটা বলেছে যে তাহলে সোয়াপ আপনার হচ্ছে ট্রু যতক্ষণ থাকবে আপনার কী হবে, আপনার কিন্তু এই লুপটা তাহলে তখন চলতে থাকবে। সো এরপরে চলে এখানে আমরা হচ্ছে এখানে অ্যান্ড অপারেশন ইউজ করব, কারণ আমাদের এই কন্ডিশন দুইটাই তো আমাদেরকে ম্যাচ হতে হবে। তাহলে সোয়াপটা আমাদের যতক্ষণ ট্রু হচ্ছে তো ততক্ষণ কি আমাদের লুপটা চলতে থাকবে। এবার এই হোয়াইল লুপের মধ্যে ঢুকে এই যে আপনার এই সর্টিং লুপটা প্লে করার আগে হচ্ছে আমরা বলবো সোয়াপ হচ্ছে ফলস। সোয়াপ কি বললাম এখানে, ফলস বললাম। সোয়াপ ফলস কেন বললাম, এখন এখানে কি বললাম, সোয়াপ তো ফলস বললাম। এখন ধরেন যে আপনি এই লুপের মধ্যে ঢুকলেন কিন্তু আপনার এখানে কোনো সোয়াপিং হলো না, তাহলে কোনো মানে ফার্স্ট টাইম কোনো সোয়াপিং হয় নাই, বাট এর পরে তো আপনার সোয়াপিং হতে পারে, তাই না? যেমন ধরেন যে আপনার কাছে লাইক এরকম একটা ভ্যালু আছে, ধরেন যে আপনার ফার্স্টে হচ্ছে 2 কমা তারপর হচ্ছে 5 তারপর হচ্ছে 1 তারপরে 6 তারপরে ধরেন যে 3। তাহলে ফার্স্টে আপনার চেক করা হবে কি 2,5, তো এখানে তো সোয়াপিং হবে না, হবে না। তো সেটাই এখানে বললাম যে তাহলে এই আপনার তাহলে আমরা এখানে ফার্স্টে কি বললাম, সোয়াপ ইকুয়াল টু ফলস। দেন হচ্ছে আমরা লুপের মধ্যে ঢুকলাম, ঢোকার পর আমরা এইখানে আমরা বললাম কি যে আমাদের হচ্ছে সোয়াপ, যে আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করলো কিনা। সো এই কন্ডিশন কিন্তু আমাদের এই দুইটা ভ্যালুর জন্য কিন্তু ম্যাচ করবে না, 2 আর 5 জন্য কিন্তু ম্যাচ করবে না। কেন? কারণ আমাদের 2টা ছোট 5 বড়। সো এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে কি হলো, আপনার এই সোয়াপ কিন্তু ফলসই থাকলো, ঠিক আছে? কিন্তু আপনি কিন্তু লুপের মধ্যে ঢুকে গেছেন, লুপের মধ্যে ঢুকে গেছেন মানে কি কিন্তু হচ্ছে কি আপনাকে তো এই লুপটা শেষ করে এসে তারপরে কিন্তু হচ্ছে আপনাকে কি এই সোয়াপটা চেক করতে হবে। এখন ধরেন যে আপনার সর্টিং হয়ে গেল, ফর জাস্ট ফর এক্সাম্পল, সো 1,3,5,8,9 সোয়াপিং হয়ে গেল। তাহলে এখন ধরেন যে আপনার কিন্তু এই সোয়াপিংগুলো কি এখন আপনার আপাতত ফলস আছে। এখন এখন হচ্ছে আপনি লুপের মধ্যে লুপের মধ্যে ঢোকার পর আপনি হচ্ছে এবার এই চেকিংগুলো করলেন 1,3,5,8,9, বাট কোনো সোয়াপ কিন্তু হবে না। কি হবে না? কোনো সোয়াপ কিন্তু হবে না। তাহলে কোনো সোয়াপ যদি না হয় তাহলে আপনার এই ফর লুপটা কী হয়ে গেল, ফর লুপ কিন্তু আপনার শেষ হয়ে গেল কোনো সোয়াপিং ছাড়া। অ্যান্ড তখন আপনার এখানে কী হয়ে গেলো, 5 এগুলো 5+1, অ্যান্ড আপনার কিন্তু এখানে সোয়াপ কিন্তু কি ফলসই আছে। তো সোয়াপও আপনার এখানে তাহলে এই কন্ডিশনটাও কি আর ম্যাচ করলো না, কারণ সোয়াপ ফলসই আছে। কেন? কারণ আমাদের হচ্ছে আমাদের সর্টিং শেষ অ্যান্ড কোনো সোয়াপ এখানে হয়নি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে সোয়াপ যেহেতু শেষ, মানে আপনার এই সর্টিং যেহেতু শেষ, সো তার মানে কিন্তু কি আপনার পাসও কিন্তু আপনার তার হায়েস্ট যে লিমিট সে কিন্তু সেখানে আপনার চলে গেছে। তাহলে কী হবে, তখন কিন্তু আপনার লুপটা ক্লোজ হবে। তাহলে এখন আমাদের আরেকটা কাজ তো করতে হবে, যে এই লুপের মধ্যে এসে এই যতক্ষণ আপনার সোয়াপিংটা যে হচ্ছে, এই যে এইখানে এই যে ইফের এইখানে যে আপনার সোয়াপিংটা যে হচ্ছে, এটার পরে যে আমরা বলে দেবো কি যে সোয়াপ ট্রু, মানে কি আপনার সোয়াপিং হয়েছে, সোয়াপড এখানে বলে দিলাম ট্রু। মানে আপনার যদি এই কন্ডিশন ম্যাচ করে এই ইফের মধ্যে ঢুকবে মানে কি আপনার সোয়াপ হবে। সেই জন্য এই সোয়াপিং হওয়ার পরে লাস্টে আমি কি বলবো, সোয়াপ ইকুয়াল টু ট্রু। মানে এটা হচ্ছে আপনার ওই যে বলে না যে আপনাকে হচ্ছে এটা এক্সট্রা সেফটি দিবে, যে না আপনি এইভাবে লিখলে তাহলে আপনার জন্য বেশি সেফটি হবে। মানে এইটা হচ্ছে আপনাদের কোনো একটা কোয়েশ্চেন পেপারে মানে এরকম একটা ফর্মে আছে, এই ছাড়া কিছু না, জাস্ট এইটুকুই কিন্তু। সো এই জন্য আমি এটা দেখালাম এখানে জাস্ট। সো তাহলে হচ্ছে আমি যদি এখন এটাকে রান করি, ও এখানে ডাবল ইকুয়াল সাইন হবে, সরি, ফাইন। সো রান করি। সো আমি দিলাম হচ্ছে 6 দেন 9 দেন 1 দেন 4 দেন 3, এবার দেবো -1 ইন দিলাম, এই যে বলছে 1,3,4,6,9, সেম জিনিস। সো এইবার যদি হচ্ছে আমরা এটাকে আমাদের সুডো করে লিখি তাহলে কি হবে, সুডো করি। সো এখানে আমরা ফার্স্টে লিখবো, ও তাহলে আমাদের এখানে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যারেটাকে ডিক্লেয়ার করতে হবে, তাই না? সো এখন এইখানে আমার এই অ্যারেটি ডিক্লেয়ার করি। সো বললাম ডিক্লেয়ার অ্যারে নেম হচ্ছে নাম্বারস অ্যারে অফ। এখন এইখানে আপনার ইয়েটা কী হবে আমরা তো জানি না, কতগুলা ভ্যালু ইনপুট দেব সেটা তো আমরা জানি না, জানি না। তাহলে আমাদের এখানে
যদি সিম্পলি আমরা চাই যে তাহলে আমরা এখানে কী করবো, কারণ আমরা তো এখানে কোনো লিমিট তো আমরা এখানে বলতে পারতেছি না। তাহলে আপাতত আমরা এটাকে তাহলে আমরা এইভাবেই রাখবো, অ্যারে জাস্ট আমরা এইভাবেই রাখবো সিম্পলি। এখানে লিখবো হচ্ছে অফ ইন্টিজার। খুব ভালো করে মাথায় রাখেন যে আমরা হচ্ছি ওই কোনো রেঞ্জ যদি বড় না থাকে যে আমরা কতগুলো ভ্যালু হচ্ছে আমরা ইনপুট দিব, তখন কিন্তু হচ্ছে আমরা এইভাবেই আমরা এটাকে রাখতে পারি। এখন এইভাবেও যদি না রাখি তাও কিন্তু মানে আমাদের আরও অনেক ওয়ে আছে, কিন্তু এখন দেখেন এটা হচ্ছে আপনার মানে কনসেপ্টটা হচ্ছে যাতে ফুল একদম ক্লিয়ার হয়ে যায়, আমি সেজন্য এখানে বললাম। কিন্তু এখন এই আমাদের সিলেবাসে কিন্তু যতগুলা অ্যারে আমাদের আছে সবগুলোতে কিন্তু আমাদের রেঞ্জ কিন্তু ফিক্স করা আছে, লাইক আপনার 1:5, 1:10, 1:100, আমাদের কিন্তু এরকম রেঞ্জ ফিক্স করা আছে। বাট আমরা এটা দেখলাম হচ্ছে আমাদের ফর বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আচ্ছা, এখন দেখি আমাদের তাও সুডো কোড কী বলে যে আমরা হচ্ছি এইটার জন্য হচ্ছে আমরা কীভাবে হচ্ছে আমরা অ্যারে আমরা ডিক্লেয়ার করতে পারি। সো লেটস গো টু সুডো কোড, সরি কী বলি আমাদের I want to one. So then to perform bubble sort algorithm, at first I have to find the length of the array, then perform bubble sort. But how can I write pseudocode to declare this type of array? সো এখানে তারা বলতেছে আচ্ছা, সো এখানে তারা বলতেছে যে আপনাকে হচ্ছে একটা লার্জ এনাফ মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার যে অ্যারে সেখানে হচ্ছে কতগুলো ভ্যালু আপনার রাখা যাইতে পারে, আপনার সেরকম একটা রেঞ্জ এখানে বলে দিতে হবে ম্যাক্সিমাম। এরপরে হচ্ছে আপনি ম্যানুয়ালি আপনি সেটাকে হচ্ছে আপনি মানে আপনি ফিক্স করতে পারেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। বাট এখানে কী বলছে, এখানে যে লার্জ এনাফ টু হোল্ড ম্যাক্স এক্সপেক্টেড এলিমেন্টস, তার মানে মেইন থিম হচ্ছে এখানে হচ্ছে কোথায় গেল, এখানে হচ্ছে আপনাকে ম্যাক্স একটা রেঞ্জ বলে দিই। তাহলে আমরা বলে দিই, তাহলে আমরা এখন আমি তো 100টার বেশি তো আমি তো পাই ইউজ করতে, সো আমি বলে দিলাম 1:1 10,000, এটা জাস্ট ডিক্লেয়ার করে দিলাম, আর সমস্যা নেই। এবার হচ্ছে আমাদের আর কি ডিক্লেয়ার করা লাগবে, আমাদের হচ্ছে ডিক্লেয়ার করা লাগবে আমাদের এইখানে, এটা তো লাগতেছে না, এটা তো ডিফারেন্ট কেস, কারণ এখানে তো হচ্ছে আমরা অন্যরকমভাবে ইনপুট নিব। আমাদের হচ্ছে এই লিমিট লাগবে, পাস লাগবে, সোয়াপ লাগবে, আর এই ইন্ডেক্স আর টেম্প। সো লিমিট, পাস, ইন্ডেক্স আর টেম্প হচ্ছে আমাদের সব ইন্টিজার। সো লিমিট, পাস, টেম্প, index all are integer and declare swap, এটা হচ্ছে বুলিয়ান। ব্যাস কাজ শেষ। এবার হচ্ছে আমরা কি করব, আমরা তো হচ্ছে এই যে অ্যারে ইনপুট নিব, সো এটা হচ্ছে আমাদের ইনপুট অ্যারে এলিমেন্ট।
তাহলে আমরা এখানে তাহলে অ্যাকচুয়ালি কী করতেছি, আমরা কিন্তু একটা আমাদের অ্যাকচুয়াল যেইটা আমরা ইনপুট করবো আমাদের কোথায় গেলো, এই যে আমাদের এইখানে হচ্ছে আমরা যে ভ্যালুটা ইনপুট করব, তো সেটার জন্য কিন্তু আমরা ফার্স্টেই ধরেন যে একটা ভ্যালু আমরা এখানে ফিক্স করে নিতে পারি, বাট আই থিঙ্ক এখানে আমাদেরকে ডিফারেন্ট ওয়েতে করতে হবে। কারণ দেখেন আমরা যখন কিন্তু এখানে মানে সুটো করে কিন্তু আমরা যখন সিম্পলি আমরা কিন্তু ওই অ্যারে আমরা ইনপুট দিতাম, তখন তো আমরা কী লিখেছিলাম যে ওই যে ফর দিয়ে আমরা লিখেছিলাম ফর, যদি বলি যে ইন্ডেক্স, এখানে হচ্ছে আমরা লাইক 5টা ভ্যালু ইনপুট নেব, সো 1 to 5, দেন আমরা সিম্পলি নিয়ে কী লিখতাম, যদি কোনো মেসেজ দিতে দিতাম যে আউটপুট এন্টার অ্যারে এলিমেন্ট, দেন আমি এখানে বলে দিলাম যে ইনপুট নাম্বারস, আর ব্যাকেটে কি বলতাম, ব্যাকেটে বলে দিলাম ইন্ডেক্স। বাট এখন কিন্তু কি আমাদের এখন এই আমরা কিন্তু হচ্ছে এখন ডিফারেন্টভাবে লিখবো, সো আমাদের ওইখানে কি লিখছে যে আমরা পরে দেখতেছি, আমাদের এই চ্যাটজিপিটিতে কি লিখছে এটা আমরা পরে দেখতেছি। তো এখন এই আমাদের থিঙ্কিংটা এখানে কী ছিল, যে আমরা এখানে বললাম যে এই যে আমাদের অ্যারের যে এলিমেন্ট, মানে ওই অ্যারের এলিমেন্টের জন্য যেই ভ্যালুটা আমরা এখানে ইউজ করেছি আমাদের, সেটা তো হচ্ছে এইটা। অ্যান্ড এইটার মধ্যে যখনই আমরা -1 ইনপুট দেবো তখন লুপটা ক্লোজ হবে। তাহলে এখন আমাকেও কিন্তু এখানে ওই টাইপের একটা কিছু করতে হবে। তাহলে আমরা কি করব দেখেন, সিম্পলি থিঙ্ক করেন, আমি ফার্স্টে এখানে বললাম যে তাহলে হচ্ছে আমার ভ্যালু হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এটার ভ্যালু আপাতত কি বললাম হচ্ছে 0। তাহলে হচ্ছে হোয়াইল লুপ নিলাম, ও হচ্ছে এখানে তো ইয়ে হবে লেফট সাইন, এবার আমি নিলাম কি হোয়াইল লুপ। হোয়াইল লুপে নিয়ে আমি বললাম যে ভ্যালুসটা কি হবে যতক্ষণ না পর্যন্ত -1 হচ্ছে, তাই না। দেন হচ্ছে আমরা এইখানে এবার হচ্ছে আমরা কি করা যায়, ফর লুপ তো যদি নেই তাহলে তো হবে না, ডিফারেন্ট থিং হয়ে যাবে। তাহলে আমাদের এখানে হচ্ছে এটার পাশাপাশি আমাদেরকে একটা ইন্ডেক্সও নিতে হবে। তাহলে আমরা এখানে বলতে যে ভ্যালু যখন আমরা -1 ইনপুট দেবো তখন তো ক্লোজ হবে, আর অর কি বললাম, অর হচ্ছে আমরা এখন তাহলে ওই যে আমরা ইন্ডেক্স নিলাম একটা, ইন্ডেক্স কী হবে যতক্ষণ পর্যন্ত আমাদের লেস দ্যান ইকুয়াল টু কী হবে, এই যে 1000টা বলে দিই, কী বললাম, এই 10,000 আমরা বলে দিলাম। মানে এখানে ফার্স্টে কি বলেছে যে আমরা হচ্ছে হাইয়েস্ট 10,000 ভ্যালু আমরা এই নাম্বারের মধ্যে রাখতে পারবো, তো আমরা এখানে সেটা বললাম যে ইন্ডেক্স। কিন্তু আমি এখানে কি দিচ্ছি অর, মানে কি যখনই আপনি -1 দিবেন তখনই কিন্তু কি আপনার কিন্তু ভ্যালু ইনপুট নিয়ে ক্লোজ হয়ে যাবে। কিন্তু তাহলে এইখানে যদি আমি এখন অ্যান্ড ইউজ করি তাহলে তখন কিন্তু আপনার ক্লোজ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি 10,000 ভ্যালু আপনি ইনপুট দিচ্ছেন। তো আমি এখানে সেজন্য আমি ইউজ করলাম অর। তাহলে এখানে আমরা এই ইন্ডেক্সটা কেন নিলাম, যাতে হচ্ছে আমরা লোকেশন ওয়াইজ হচ্ছে কি আমরা ভ্যালু হচ্ছে আমরা স্টোর করতে পারি আমাদের অ্যারের মধ্যে। তাহলে আমরা এখানে তাহলে অবশ্যই আমাদের ইন্ডেক্সটা 1 থেকে স্টার্ট করবো, সো ইন্ডেক্স 1 থেকে স্টার্ট করব। এইবার তাহলে এখানে লিখবো ডু, সরি এখানে তো কোলন না, এখানে লিখবো ডু। এইবার হচ্ছে আমরা এখানে যে বলবো যে লাইক ভ্যালু ইজ ইকুয়াল টু, আমি একটা ভ্যালু এখানে তো আমরা তো ইনপুট দেবো রাইট, সো আমরা তো উপরে ভ্যালু তাহলে এখানেও ডিক্লেয়ার করে নিই ইন্টিজার ভ্যালু। সো আমরা হচ্ছে এবার এখানে ভ্যালুটা ইনপুট করবো, সো এখানে লিখে নিই যে এই আউটপুট দিয়ে বললাম এই যে এইটাই এই কই গেল এন্টার অ্যান অ্যারে এলিমেন্ট, এন্টার অ্যান অ্যারে এলিমেন্ট। দেন হচ্ছে এখানে বলবো যে ইনপুট ভ্যালু হবে। দেন হচ্ছে আমরা কি করব, নাম্বার অফ ইন্ডেক্সে, আচ্ছা স্টোর করার আগে তো আমরা চেক করব যে আমাদের ভ্যালুটা আমাদের এই যে এটা কিনা, আমরা তো চেক করবো যে আমাদের ভ্যালুটা কি গ্রেটার দেন 0 হচ্ছে কিনা। তো চেক করবো যে ইফ, তাহলে ভ্যালু গ্রেটার দেন 0 যদি হয় দেন হচ্ছে আমরা কি করব, নাম্বারস এর লোকেশন ইন্ডেক্সে আমরা ভ্যালুটাকে স্টোর করে দেবো, সো ইকুয়াল টু বল না লেফট অ্যারো সাইন ভ্যালু, এই হচ্ছে মেইন থিম। দেন আমরা এটাকে এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের ভিতরে এখনো কাজ নেই। হ্যাঁ, আর ওই যে বলতে হবে ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1, সো ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1, আমাদের কিন্তু কাজ শেষ।
এবার হচ্ছে আমরা এই লুপটাকে ক্লোজ করে দিলাম এন্ড হোয়াইল লিখে। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি যে আমাদের মেইন থিম কি, যে আমরা অ্যারেতে আমরা ভ্যালু ইনপুট নিয়ে ক্লোজ করব কখন, যখনই হচ্ছে আমি -1 ইনপুট দেবো। সো আমার মেইন থিম হচ্ছে এইটা। কিন্তু এখন এইখানে তো এই যে এই আমাকে তো হচ্ছে লোকেশন ওয়াইজ তো আমাকে ভ্যালু স্টোর করতে হবে, মানে এই সুডো কোডে। তাহলে এই লোকেশন ওয়াইজ ভ্যালুটাকে স্টোর করার জন্যই হচ্ছে যে আমরা হচ্ছে এখানে জাস্ট ওই যে আমরা ফার্স্ট যে আমরা ডিক্লেয়ার করেছিলাম যে অ্যারে, মানে আমাদের অ্যারের হায়েস্ট লিমিট হচ্ছে কি, আমরা এখানে বলে দিচ্ছি 10,000। সো আমরা হচ্ছে ওইটাকে আমরা এখানে রেঞ্জ ধরলাম, যে তাহলে হচ্ছে আমাদের ইন্ডেক্স হচ্ছে 1 থেকে স্টার্ট হবে অ্যান্ড হায়েস্ট কত যাবে 10,000। কিন্তু যখনই কি আপনার এই এখন আমাদের এই কন্ডিশন ম্যাচ করুক বা না করুক আমার দেখার বিষয় না, যখন আমি ভ্যালু -1 দেবো তখনই কি আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। কেন? কারণ আমরা এখানে হচ্ছে আমরা এই অর্গেট ইউজ করছি। তাহলে আপনার এই এই কন্ডিশনটা কিন্তু জাস্ট ফর সাপোর্টের জন্য। এখানে কি অনলি সাপোর্ট না, এই আমাদের কিন্তু আমাদের এইটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি এই যে লোকেশন ওয়াইজ আমরা ভ্যালু স্টোর করার জন্য। কারণ দেখেন যখন আপনার হচ্ছে কি, যখন হচ্ছে আপনি এখানে ইন্ডেক্স ইকুয়াল টু 1, তখন ধরেন যে আপনি এখানে ভ্যালু ইনপুট দিলেন 5। তাহলে এখন এখানে কি হলো, আপনার কন্ডিশন যেগুলো হচ্ছে ভ্যালু গ্রেটার দেন 0, হ্যাঁ ভ্যালু তো 5 গ্রেটার দেন 0। দেন কী হবে, নাম্বারস অফ ইন্ডেক্স। তাহলে এখানে আমাদের ইন্ডেক্সের ভ্যালু কী হবে, 1 হবে। সো নাম্বারসের লোকেশন 1-এ যে এই ভ্যালুটা স্টোর হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে কি আমাদের এখানে এই পারফর্ম হতে থাকবে। ঠিক আছে? সো আই থিঙ্ক তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু তাহলে অ্যারে এলিমেন্ট ইনপুট নেওয়া শেষ। এইবার আমরা এখান থেকে বের হয়ে এসে আমরা সর্টিংয়ে যাবো, রাইট না? সর্টিংয়ে, হ্যাঁ সর্টিংয়ে যাওয়ার আগে আমাদের এগুলা নিয়ে নিলাম। সর্টিংয়ে যাই, সর্টিং অ্যারে এলিমেন্ট। তাহলে আমাদের কী কী লাগবে, ফার্স্টে আমরা তাকে লেন্থটা কাউন্ট করবো। সো লিমিট ইজ ইকুয়াল টু কী হবে, লেন্থ অফ আমাদের ওই নাম্বারস। দেন হচ্ছে ওখানে আমরা আর কী কী বলছিলাম, পাস ইকুয়াল টু 1 আর সোয়াপ ইকুয়াল টু ট্রু। সো পাস, ও এখানে তো আবার লেফট হাউসেন এই ইকুয়াল লিখে পাস ইকুয়াল টু 1 সোয়াপ ইকুয়াল টু ট্রু, এটা হবে লেফট অ্যারো সাইন। দেন হচ্ছে আমাদের এখন ফর লুপে যাবে। সো আমরা এখন এইটুকু পোর্শনকে আমরা জাস্ট সিম্পলি কপি করে ওখানে যে জাস্ট এডিট করে দেব। সো এখানে হোয়াইলের জায়গায় হবে ক্যাপিটাল হোয়াইল, কন্ডিশন এটা ট্রু ক্যাপিটালে, এখানে জাস্ট ইকুয়াল সাইন একটা হবে, অ্যান্ড হবে ক্যাপিটালে, এখানে পাস লেস ইনক্লুড লিমিট -1, এটা ঠিক আছে। এখানে জাস্ট লিখবো ডু, এটাকে আমরা স্পেসগুলো বাদ দিয়ে দিই। এখানে সোয়াপ ইকুয়াল টু, এটা লেফট অ্যারো সাইন ফলস, ফলস হবে ক্যাপিটালে, অ্যান্ড দেন ফর রেঞ্জ হচ্ছে লিমিট -1। সো ইন্ডেক্স লেফট অ্যারো সাইন 1 to লিমিট -1। দেন হচ্ছে ইফ নাম্বারস অফ ইন্ডেক্স, এরপরে সব ঠিকই আছে, কন্ডিশন সেম এখানে হবে। দেন এখানে জাস্ট এবার লেফট অ্যারো সাইন হবে, এখানেও লেফট অ্যারো সাইন, এখানেও লেফট অ্যারো সাইন, এখানেও লেফট অ্যারো সাইন, টুটা হবে ক্যাপিটালে। দেন এখানেও লেফট অ্যারো সাইন, পাস ইকুয়াল টু পাস প্লাস 1, অ্যান্ড এখানে প্রিন্টের জায়গায় আউটপুট, অ্যান্ড কোনো ব্র্যাকেট থাকবে না। ব্যাস ডান। সো দেখেন আমাদের কিন্তু একদম মানে এখন বলা যায় যে একদম টোটালি মানে প্রফেশনাল লেভেলের হচ্ছে আপনার একটা বাবল শট এই অ্যালগরিদম কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা শুরু করে আগে আমরা মানে পরে একটা দিয়ে দিই যে আমাদের এখানে হচ্ছে ডিক্লারেশন পার্ট, ডিক্লারেশন পার্ট। আচ্ছা সো এই হচ্ছে আমাদের মোটামুটি গেল। আই থিঙ্ক আপনার আর কোনো কনফিউশন নাই। এরপরেও যদি কনফিউশন থাকে সো আমাকে অবশ্যই জানাবেন। আমি মানে মানে কোন কোন পার্টে প্রবলেম থাকতে পারে জাস্ট সিম্পলি জানাবেন, আমি তখন হচ্ছে আপনি বলে দেবো। হ্যাঁ এখানে আই থিঙ্ক আপনার আর ইভেন আপনাকে এটাও বলে দিই যে আপনার কিন্তু মানে আপনাকে কিন্তু বলবে না যে আপনাকে এই টাইপের আপনার কোনো কোড লিখতে হবে। হ্যাঁ আপনাকে তো কোড লিখতে হবে সিম্পল সিম্পল কোড, কারণ আপনার এই কোডে লিখতে গেলে তারা মনে করেন আপনার কম করে হলো আপনার অলমোস্ট আপনার 10 মার্কস তো দেওয়া উচিত। আপনি এখন আপনি তো মনে করেন যে 10 মার্কস না হলেও আপনার, হ্যাঁ ওই তো 10 মার্কস দেওয়া উচিত, কিন্তু আপনার তো মানে এই টাইপের তো কোনো আসবে না। আপনার হচ্ছে লাইক ওই যে 3 মার্ক 4 মার্ক 5 মার্কসের আসবে কোড, দেখা গেলো যে আপনার হয়তো বা 5 লাইন 6 লাইন ওর হাইয়েস্ট 7 লাইনের আপনার কোড লেখা লাগে। যাই হোক সো হ্যাঁ আপনার হচ্ছে
মানে এই টাইপের প্রবলেম আসে, অ্যান্ড এই টাইপের হচ্ছে আপনার লাইক এই যে আপনার এরকম ইয়ে থাকবে, এরকম উডো কোড আপনার থাকবে দেওয়া, দেখা গেলো আপনাকে বলবে যে ওইখান থেকে হচ্ছে কি আপনাকে ওই কি বলে এরর ফাইন্ড করতে হবে, এরর ফাইন্ড করতে হবে, অ্যান্ড হচ্ছে আপনাকে কারেক্ট ফর্মগুলো আপনাকে লিখতে হবে। সো এই টাইপের হচ্ছে কোশ্চেন আমাদের আসতে পারে। তো যাই হোক, তো মোটামুটি আমাদের এই কনসেপ্টটা গেল ক্লিয়ার হয়। অ্যান্ড তাহলে হচ্ছে আমরা যদি দেখি এই টাইপের কিছু কোশ্চেন দেখানোর ট্রাই করি আমরা, লাইক ও লেভেল আবার দেখেছিলাম লাস্ট, দেখি এটাইতেই আছে কিনা, জাস্ট আ মিনিট, একটা রিপ্লাই দিয়ে নিই। আচ্ছা, কোশ্চেন পেপার টু 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 কিলো দেখি, এই যে চলে আসছে, আর কি দেখবো। সো এই যে বলেছে এখানে দিস pseudocode algorithm is intended to sort a pre-populated one-dimensional array named item list, so the array name হচ্ছে item list, into alphabetical order using a bubble sort। এখানে এই যে আপনার ডিক্লেয়ার্ড আইটেম লিস্ট, এন্ড এটা হচ্ছে আপনার ওরা আপনার স্ট্রিং ভ্যালু ইনপুট নিয়েছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এবার যে ডিক্লেয়ার ওখানে এখানে হচ্ছে ওরা প্রত্যেকটা পার্ট এই ইন্ডিভিজুয়ালি এখানে ডিক্লেয়ার করছে। আচ্ছা, আমাকে কোশ্চেন কি, ও আমাকে হচ্ছে এরর ফাইন্ড আউট করতে হবে, তো ফাইন। সো দেখলাম এগুলা লিমিট তো এখানে 100 দিয়ে দিছে, হ্যাঁ তো লিমিট 100 হবে কেন, কারণ এই যে আমাদের তো এখানে তো আমরা টোটাল 100 আমরা ভ্যালু ইনপুট নিচ্ছি, ইনপুট না আপনার এটা তো ইয়ে করা থাকবে, যে বলা আছে যে প্রি পপুলেটেড, মানে আপনার হচ্ছে এগুলো সব ভ্যালু আপনার অলরেডি আপনার স্টোর করা আছে, জাস্ট হচ্ছে আপনাকে এখন ওই সর্টিংটা, মানে আপনার এখানে মেইন থিম হচ্ছে ওই সর্টিং পার্টটা, মানে এখানে এখন আমাদের মেইন পার্ট হচ্ছে এই যে এইটুকু এই সর্টিংয়ের এই যে এই সর্টিংয়ের এই পার্টটুকু হচ্ছে আমাদের মেইন এখন এখানে, হ্যাঁ। সো আমরা এখানে আবার আসি, এখানে চলে আসি। সো এই যে এখানে লিমিট 100 পাস তো 1 থেকে স্টার্ট, টেম্প 2, কেন টেম্প 2 হবে কেন, তাহলে টেম্প তো আমাদের একটা স্ট্রিং হবে, কারণ এই টেম্পের মধ্যে তো হচ্ছে আমরা ওই যে ওই সোয়াপিংয়ের সময় হচ্ছে আমরা আমরা ওই আমাদের স্ট্রিং ভ্যালুটাকে আমরা টেম্পোরে স্টোর করবো। সো তাহলে এখানে টেম্প 2 না হয়ে এই দেখেন এখানে আমরা বলা ছিল যে ডিক্লেয়ার সোয়াপড বুলিয়ন, তাহলে এখানে মেবি সোয়াপটি হবে, কারণ এখানে কিন্তু আমরা দেখছিলাম না এই যে আমাদের সোয়াপড ইকুয়াল টু ট্রু, সো তাহলে ওখানে সোয়াপটি কিন্তু হবে, এখানে সোয়াপটি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের হোয়াইল সোয়াপ ইকুয়াল টু ট্রু অর পাস, এই সেমই তো না, একদম সেম টু সেমই তো দেখতেছি। এই যে হোয়াইল সোয়াপ ইকুয়াল টু ট্রু অ্যান্ড পাস গ্রেটার দেন ইকুয়াল লিমিট মাইনাস 1 ডু, ওখানেও সেম গ্রেটার দেন ইকুয়াল লিমিট মাইনাস 1, ও ওখানে অর দিছে, আমরা দিছিলাম অ্যান্ড, তাহলে মেবি আমাদেরটা মিস্টেক না, কারণ আমরা তো রান করেছি, তাহলে মেবি আমাদের এইখানে এইটা একটা মিস্টেক হতে পারে, এখানে অ্যান্ড হবে। সো মানে এখানে যে এই টেম্পের এখানে ট্রু হবে আর এখানে হয়তো এটা অ্যান্ড হবে, তাহলে এই হলো আমাদের দুইটা মিস্টেক। ও আরেকটা হতে পারে, এই যেখানে কাউন্টার, মানে এই যেখানে যে ফর দিয়ে দিছে কাউন্টার, এখানে কাউন্টার বলছে স্ট্রিং, সো বাট এটা তো কোনোভাবেই স্ট্রিং হবে না, এটা তো অবশ্যই ইন্টিজার হবে, তাহলে এই হলো আমাদের থার্ড মিস্টেক করে এখানে 4টা মেবি, ও না আরেকটা আছে 5টা, আরে বাপরে বাপ বিশাল ব্যাপার, যাই হোক। সো তাহলে আমরা তো এখানে ঠিক আছে, আমরা এখানে আমরা কন্ডিশন চেক করলাম। সো এদের এখানে আমরা সোয়াপটা আপাতত ফলস স্টোর করলাম, এবার হচ্ছে আমরা কাউন্টার দিলাম 1 টু লিমিট মাইনাস পাস। আচ্ছা, এখানে দিচ্ছে কি লিমিট মাইনাস পাস, আমি কি দিয়েছিলাম লিমিট মাইনাস 1 দিছিলাম, কেন দেখেন এখানে থিমটা হচ্ছে আমি তো এখানে বলছি পাস ইকুয়াল টু 1, তো আমি লিমিট মাইনাস পাস আমি গেলাম, আমি লিমিট মাইনাস 1 লিখি, মানে সেম জিনিস কিন্তু অ্যাকচুয়ালি। সো আমি এখানে বলছি পাস ইকুয়াল টু 1, কেন, কারণ এই তাহলে এখানে এই পাস ইকুয়াল টু 1 লেখার মেইন থিমটা কিন্তু হচ্ছে কি যে আমরা হচ্ছে এই হোয়াইল লুপের এইখানে এই পাসের লিমিটটা আমরা চেক করব, কিন্তু এখন এই পাস ইকুয়াল টু 1 যেখানে লিখছিলাম বলেই যে আমি এখানে লিখবো লিমিট মাইনাস পাস, এটা কিন্তু কোনো মেক সেন্স করে না, বাট মানে এটা আপনার মানে ভ্যালিড কন্ডিশন, মানে আপনার ভ্যালিড রেঞ্জ লিমিট মাইনাস ওয়াস, কারণ এখানে লিমিট মাইনাস পাস, এখানে পাস মানে তো 1ই, সো লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে মানলাম। এরপর হচ্ছে এখানে বলছে ইফ, আচ্ছা আমরা কি কোনো
কোডিং লাইন মিস্টেক করছি। হ্যাঁ, এই যে এখানে এই আমরা ইফটাকে শেষ করি, এটাকে আমরা এন্ড ইফ দিয়ে শেষ করি নাই, এন্ড ইফও দিয়ে শেষ করি নাই, আবার এই ফর লুপটাকেও আমরা নেক্সট দিয়ে শেষ করি নাই। নেক্সট ইন্ডেক্স, আমরা নিয়েছি ইন্ডেক্স আর ওরা নিচ্ছে কাউন্টার। আমার কাছে মনে হয় যেন ইন্ডেক্সটাই বেটার, মানে এটা শোনা যায় যে আপনার হচ্ছে একটা মানে আপনার অ্যারে আপনার ওই ইন্ডেক্সটাকে মিন করে, মানে লোকেশনটাকে মিন করে। যাই হোক, সো ফর কাউন্টার 1 2 এটা হচ্ছে রেঞ্জ। ইফ আইটেম লিস্ট কাউন্টার গ্রেটার দেন ইকুয়াল আইটেম লিস্ট কাউন্টার প্লাস 1, দেন কি হবে, দেন হচ্ছে টেম্প। ওকে ফাইন, ঠিক আছে, টেম্প ইকুয়াল টু আইটেম লিস্ট অফ কাউন্টার। ঠিক আছে, আমাদের এটা ঠিক আছে। এই যে আইটেম লিস্ট অফ কাউন্টার নাম্বার অফ ইন্ডেক্স, দেন হচ্ছে নাম্বার অফ ইন্ডেক্স ইকুয়াল টু নাম্বার অফ ইন্ডেক্স প্লাস 1। এই যে এই আইটেম লিস্ট কাউন্টার ইকুয়াল টু আইটেম লিস্ট কাউন্টার প্লাস 1, এটাও ঠিক আছে। দেন হচ্ছে নাম্বার অফ ইন্ডেক্স প্লাস 1 ইকুয়াল টু টেম্প নাম্বার অফ তাহলে এই যে এখানে একটা মিস্টেক আছে, এখানে কি হবে, আইটেম লিস্ট কাউন্টার প্লাস 1 ইকুয়াল টু টেম্প। এখানে সোয়াপ টু এটা ঠিক আছে। এখানে হচ্ছে এন কেস, ওয়াও সেই একটা মিস্টেক তো, এখানে ইফের জায়গায় তাহলে এখানে হবে এন্ড ইফ। এই তো আমাদের মানে 5টা হয়ে গেছে। এবারে 5 ইকুয়াল টু 5 প্লাস 1 নেক্সট কাউন্টার এন্ড হোয়াইল। আমাদের এই যে এই কাউন্টার হবে ইন্টিজার, এই হলো একটা মিস্টেক। তারপরে হচ্ছে আর কি দেখলাম, টেম্প হবে না, টেম্প ঠিক আছে, এটা স্ট্রিং ঠিক আছে। এখানে সোয়াপ ইকুয়াল টু হবে ট্রু, এ হলো আরেকটা মিস্টেক, 2টা। এই অর হবে এন্ড, এ হলো 3টা। এখানে হবে কাউন্টার প্লাস 1, এ হলো 4টা, আর এখানে হবে এন্ড ইফ, এ হলো 5টা। এই তো আমাদের 5টা মিস্টেক ফাইন্ড করা হয়ে গেল। এই তা আপনাকে এখানে বলছে কি যে এরর ওয়ার লাইন নাম্বার, সো আপনাকে লাইন নাম্বার বলতে হবে। আপনাকে কিন্তু লাইক ধরেন যে এই যে আপনার এখানে লাইন নাম্বার 19 হচ্ছে এন কেস, আপনাকে এখানে জাস্ট লাইন নাম্বারটা মেনশন করবে, আপনাকে কিন্তু এই এন কেস লিখতে হবে না। আপনাকে বলছে কি লাইন নাম্বার লিখতে, সো আপনাকে কিন্তু এখানে কষ্ট করে টাইম ওয়েস্ট করে এন কেস লিখতে হবে না, জাস্ট লাইন নাম্বারটা লিখে দেবেন। সো এখানে লিখবেন এখানে লিখবেন হচ্ছে 19 লিখবেন, অ্যান্ড এখানে হচ্ছে আপনি কি লিখবেন, এন্ড ইফ, জাস্ট এটুকুই, বাড়তে কিছু লিখতে হবে না। এখানে কি বলছে, Babel's sort algorithm can be written to include features that make it more efficient. Sort algorithm can be written to include more features that make it more efficient. Explain why the corrected Babel's sort algorithm is efficient. সো আপনাকে সিম্পলি বলতে হবে যে হোয়াই দ্য কারেক্টেড, মানে ওই যে আপনার এখানে এই কারেক্টগুলো করার পর, সো এই কারেক্টেড যে আপনার যেটা হচ্ছে Babel's sort algorithm, এটা এফিসিয়েন্ট কেন। সো এটা তো আমাদের অবশ্যই এফিসিয়েন্ট কেন বলেন তো, কারণ এখানে কিন্তু ওই যে আপনি সিম্পলি কি বলবেন যে আমাদের এখানে মেইন থিম আছে, এখানে মাত্র 3 তাই না। সো দেখেন মেইন 3টা থিম বলে দেই। আমাদের মেইন থিম হচ্ছে যে আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের সর্টিং যে লিমিটটা সেটা কিন্তু আমরা এখানে করতেছি। ইভেন কিন্তু হচ্ছে আমি এখানে কিন্তু সোয়াপ দিয়েও কিন্তু আমি চেক করতেছি যে আমার সোয়াপিংটা আর হচ্ছে কিনা, কারণ সোয়াপিং যদি আর না হয় তাহলে তখন কী হবে, তখন কিন্তু আমাদের এখানে সোয়াপটা হয়ে যাবে ফলস, অ্যান্ড সোয়াপ যখনই ফলস হয়ে যাবে তখনই কিন্তু কি আমাদের কিন্তু এখানে কন্ডিশনটা আর ম্যাচ করবে না, আমাদের কিন্তু লুপটা হয়ে যাবে ক্লোজ। সো তার মানে তখন কি আমরা কিন্তু বলবো যে আমাদের ফাইনাল সর্টিং ডান। এই যে আমি কিন্তু এখন যা যা বললাম এই একটু আগে, এটাই হচ্ছে আপনি লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ফর 3 মার্কস it checks the number of sorting limit using, আমরা যেন কি দিয়ে চেক করতেছি, পাস লেস দেন ইকুয়াল টু, এভাবে কোটেশন লিখবেন যে পাস লেস দেন ইকুয়াল টু লিমিট মাইনাস 1, লিমিট মাইনাস 1 নিত না, লিমিট মাইনাস 1। তো এখানেও লিমিট মাইনাস 5 লিখতো, সমস্যা কী ছিল, এখানে লিখছি লিমিট মাইনাস 5 আর এখানে লিখছি লিমিট মাইনাস 1, যত সব ঢং। আচ্ছা, so it checks the number of sorting limit using pass limit minus 1, and it also checks the swiping, আমি বলতে পারি swiping logic. It also checks the swiping logic as it is true or false using, কোনটার জন্য আমাদের ছিল swap equal to, মানে ওখানে কি বলে গেছিল, ক্যাপিটাল S, swapped equal to
true or false. So if no swapping happened, if no swapping happened, if no swapping, এখানে বলা যায় if no swapping happens and no swapping, আচ্ছা এখানে আমাদের লাইন কেমন ছিল, লাইন ভালোই লাইন ছিল, এটা মেবি সরি এটা না লেখা যাবে। if no swapping happens, that's mean sorting limit reached and the loop is closed. সিম্পলি বললাম যে আমরা কি বললাম যে ইট চেকস দ্য নাম্বার অফ সর্টিং লিমিট ইউজিং পাস লেস দ্যান ইকুয়াল টু লিমিট মাইনাস 1 and it also checks the swapping logic as it is true or false using swap equal to, এটা এক লাইনে আসে না কেন, swap using swap equal to true or false. So if no swapping happens, that's mean sorting limit reached and the loop was closed. বাস শেষ, কিন্তু আপনার জাস্ট সিম্পলি 3 মার্কসের জন্য এটি আপনি লিখে দিতে পারেন। সো ঠিক আছে, আমাদের মোটামুটি শেষ, আই থিঙ্ক এটুকের মধ্যে এখন প্রবলেম থাকার কথা না। সো এখন হচ্ছে আপনাকে ওই ফাংশনের যে ক্লাসটা আমরা করেছিলাম, সো ওই ফাংশন থেকে হচ্ছে কিছু আপনি এই প্রবলেম আপনি প্র্যাকটিস করতে পারেন। সো আপনি সিম্পলি চ্যাটজিপিটি থেকে আপনি কিছু কোশ্চেন আনতে পারেন, লাইক এই যেভাবে আপনি জাস্ট সিম্পলি ওকে আস্ক করলেন গিভ মি, জাস্ট এইভাবে যে গিভ মি 10 ফাংশন বেসড প্রবলেম following IGCSE, following O level standard question. সো এই যে আপনাকে কিছু প্রবলেম এখানে দিয়ে দিছে, আপনি এগুলো সলভ করতে পারেন। হ্যাঁ, অ্যান্ড যদি মনে করেন যে এখানে কিন্তু বলছে যে আপনি যদি সলিউশন চান তো আপনি সলিউশন আপনি এখান থেকে নিয়ে নিলেন। হ্যাঁ, ইভেন এবার আপনি সেম কোশ্চেন করতে পারেন ওকে, যে 10 প্রসিডিউর, এইভাবে হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করলে মোটামুটি আপনার ওই ফাংশনের প্রসিডিউর পার্টটা আপনার হয়ে যাবে, কারণ আপনাদের কিন্তু এই এর বেশি কিন্তু আর লাগবে না। সো ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন, অ্যান্ড হচ্ছে আমি এই ভিডিওটা আমি সেন্ড করে দিচ্ছি খুব ফাস্ট।